আমার ডেলিভারির পর সোনামাকে নিয়ে আমার প্রথম দিনটা কেমন কাটলো। তো আজ যাচ্ছি নার্সিংহোম থেকে বাড়ি। আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে শ্বশুরবাড়ি সকলে দেখা করতে এসেছিলো। এখানে আমি, বাবা, মা সকলে মিলে যাচ্ছি পুচু সোনাকে নিয়ে আমার বাড়ি। এখানে আমার জন্ম, আমার ছোট থেকে বড় হয়ে ওঠা, আমার স্কুল, আমার বন্ধু, আমার বাড়ির লোকজন, সব কিছু। এমনকি বিয়ের পর যেই বাড়ি থেকে আমি চলে এসেছিলাম আমার শ্বশুরবাড়ি, সেই বাড়িতেই পুচু সোনাকে নিয়ে প্রথমবার যাচ্ছি। এটা ভেবে খুব আনন্দ লাগছে। রাস্তায় যেতে যেতে বারবার এই কথাটাই মনে হচ্ছিল যে আমি আমার সমস্ত দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারবো কিনা, পুজো সোনার দেখাশোনা করতে পারবো কিনা। জানি বাবা মা পাশে আছে, তবু মা হিসেবে যে দায়িত্ব একটা সন্তানের প্রতি, সেটা আমি কতটা কি পালন করতে পারবো। মনে হাজারো রকম প্রশ্ন, তার সাথে ছিল নতুন একটা জীবনের সূচনা, আর শরীরে ছিল অসহ্য যন্ত্রণা। সব কিছু নিয়েই বাড়ি এলাম। যেই রুমটাতে এতদিন শুধুমাত্র আমার অধিকার ছিল, আমার বর যখন আমার বাড়িতে আসতো তখন আমি ওর সাথেও ঝগড়া করতাম আমার এই রুমের অধিকার নিয়ে। সেই রুমটাই দেখুন মহারানী সর্বস্ব তার রাজত্ব নিয়ে একদম শুয়ে আছে চুপচাপ। আর এই যে আমি শরীরের সমস্ত অসহ্য যন্ত্রণা নিয়েও দাঁড়িয়ে আছি হাসি মুখে, যাতে মেয়েটাকে একটু কোলে নিতে পারি। না, আমার বাবা তার দাদু হিসেবে কর্তব্য শুরু করে দিয়েছে। বাড়িতে এসেই এখানে মাকে সাহায্য করছে সমস্ত জিনিস একটু গুছিয়ে নেওয়ার। কারণ এই কয়েকটা দিনে সমস্ত জিনিস তো সত্যি খুব অগোছালো হয়ে গেছে, যেটা মায়ের একার পক্ষে করাটা একটু মুশকিল হয়েই দাঁড়িয়েছে। এতগুলো বছরে যেটা আমার পক্ষে সম্ভব হয়নি, সেটা আমার এই একরত্তি মেয়ে তার দাদুকে দিয়ে একদিনেই করিয়ে ফেলেছে। সন্ধ্যার দিকে বিনা আর কাকিমা দুজনে এসেছিল আমার মেয়েকে দেখতে। আর আমার মেয়ের আমার বাড়ি আসার পর প্রথম উপহার আমার কাকিমা আর বিনার কাছ থেকে এই জামাটা ওরা আমার মেয়েকে দিয়েছে গ্রীষ্মকালে পরানোর জন্য। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর এটা হলো কাকিমা আর বিনা। 1 বছর আগে ঠিক এইরকম একটা দিনেই বিনারও বাচ্চা হয়েছিল, যার নাম হলো ঋদ্ধিমান। আর এই যে দেখুন এই মস্তান কতটা বড় হয়ে গেছে, এখন চারিদিকে দাপিয়ে বেড়াচ্ছে একাই। তো এখানে এক মুহূর্ত ও চুপচাপ বসবে না। বুনুকে দেখতে এসেছে ঠিকই, কিন্তু ওর বদমাইশি করা যেন আর বন্ধই হচ্ছে না। ওর মা ওকে থামানোর চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে। আর এদিকে দেখুন রাত্রিবেলায় প্রায় তখন 2:30 বাজছিল। আমার তো গোটা শরীরে যন্ত্রণা, তেমনই ঘুম ছিল, উঠে বসতেও পারছিলাম না একা একা। তো মা আর বাবা দুজন মিলে আমার মেয়েকে দেখছিল। আর আমার মেয়েটা হয়েওছে জানেন সেরকম বদমাস, সারাটা দিন ঘুমাবে আর সারাটা রাত জেগে থাকবে। ছোট বাচ্চারাই কি এইরকমই রাত জাগায়, নাকি আমার মেয়েটাই একমাত্র ব্যতিক্রম?